তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করবো যে তোমাদেরকে কি কি বই পড়তে হবে। আমি যখন লাইভ ক্লাস নিচ্ছি তখন তোমরা বারবার জিজ্ঞেস করছো, স্যার কোন বইটা পড়বো, কিভাবে পড়বো। তো আজকে আমি সেটা তোমাদের সঙ্গে ডিটেলস ডিসকাস করবো। একটা আলাদা ভিডিওতে আমি এই জন্য এটা ডিসকাস করে দিচ্ছি, যাতে করে তোমাদের পড়ানোর সময় ওই কনফিউশনগুলো না আসে। ঠিক আছে? তাহলে দেখো, বেসিক্যালি তোমাকে কি বই ইউজ করতে হবে বা যে বইটা তুমি ইউজ করছো সেটা কিভাবে পড়তে হবে, সেটা জানতে গেলে প্রথমে তোমার লক্ষ্যটা কি সেটা আগে বুঝতে হবে, বা তুমি কোন পজিশনে রয়েছো এখন। ঠিক আছে? দেখো, আমরা মূলত 11-12-এর তিন ধরনের স্টুডেন্ট পাই। কীরকম তিন ধরনের স্টুডেন্ট? প্রথমত হচ্ছে যারা একদম ফ্রেশ 11 অ্যাডমিশন নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা 12-এ পড়ছে এইবারে। এবং থার্ড হচ্ছে যে যারা রিপিটার, মানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রিপিটার। তো প্রথম আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম আমি একদম যারা 11-এ উঠেছে তাদের জন্য বলবো, তারপর আমি যারা এবারে 12 পড়ছে তাদের জন্য বলবো, এবং তারপর আমি বলবো যে যারা রিপিটার তাদের জন্য কীরকমভাবে পড়া উচিত এবং কোন কোন বই ইউজ করা উচিত। তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দুটো ইম্পর্ট্যান্ট বই, যেগুলো মোর পপুলার, সেই দুটো বইয়ের যে ছবি সেগুলো আমি দিয়ে রেখেছি। একদিকে রয়েছে আমার, এদিকে রয়েছে আমার এইচ.সি. ভার্মা স্যার, ডক্টর এইচ.সি. ভার্মা, দ্য রিনাউন্ড প্রফেসর অফ আইআইটি কানপুর। এবং ওনার লেখায় দুটো বই, কনসেপ্ট অফ ফিজিক্স 1 অ্যান্ড কনসেপ্ট অফ ফিজিক্স 2। অনেকে এগুলোকে 11-12-এর বাইবেল বলে থাকে। ঠিক আছে? আর এইদিকে আমার রয়েছে ডিসি পান্ডে স্যারের লেখা বই, 5টা ভলিউম ফিজিক্সের। ওকে, তো দেখো দুটো বইয়ের পারপাস আলাদা, এবং এই দুটো বই কারা পড়বে, কিভাবে পড়বে, তার আগে আমি বলে রাখি তোমাদেরকে, যারা তোমরা একদম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, প্রথম ক্লাস 11-এ উঠেছো, তাদের কিন্তু প্রথমে এই বইগুলো পড়তে একটু অসুবিধা হবে। ঠিক আছে? তো তোমরা কি করবে, তোমরা কিন্তু প্রথমে বাংলা ভার্সনের বই পড়বে। এখন এত চাপ নেওয়ার কিছু নয়, এখন অনেক টাইম আছে, 2 বছর এনাফ টাইম। ঠিক আছে? তোমাদেরকে আমি প্রথমে এইটা বলবো যে ফাঁকি না দিয়ে যদি রেগুলার পড়াশোনা করে যাও, তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো ক্র্যাক করা এমন কোনো সমস্যা নয়। প্রথমত দেখো, আমি যেটা বলবো সেটা যে তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামে প্রথমেই বলেছিলাম দুটো বই রয়েছে, একটা হচ্ছে ছায়া প্রকাশনীর, আর একটা হচ্ছে যে সাঁতরা প্রকাশনীর। তোমরা জানো অনেকেই, অনেক হয়তো কিনে ফেলেছো। আরও অনেক বই রয়েছে, আমি নেই বলছি না। অনেকে কমেন্টে লিখছিলে বাসুদেব ঘোষের বই রয়েছে, দত্তপাল গুছাইতের বই রয়েছে, আরও অনেক ভালো ভালো বই রয়েছে। কিন্তু দেখো, রাইটারের সঙ্গে সঙ্গে পাবলিশার্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বইটা ডিজাইনের ক্ষেত্রে। ওই বইগুলোতে কন্টেন্ট ভালো, কনসেপ্ট ভালো, ঠিক আছে, কিন্তু দেখো আমি বলি যে বাংলা ভার্সনের তুমি এই বইগুলো যেটাই পড়ো, সেটা তোমাকে নিটের জন্য বা জেই মেনের জন্য বা জেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করাবে না। মেনলি বইগুলো যেটা করাচ্ছে সেটা বোর্ড এক্সামের জন্যই প্রিপারেশন করাচ্ছে, কিন্তু তার সঙ্গে জেই মেন এবং নিটটাকে ওরা টাচ করার চেষ্টা করছে, যেটা আমি আগের দিনে বলছিলাম। তাহলে বেসিক্যালি তোমাকে তো ইংলিশ ভার্সনের বই পড়তেই হবে। ইংলিশ ভার্সনের বই যখন পড়তেই হবে, স্পেশালি এইচ.সি. ভার্মা বা ডিসি পান্ডে এই ধরনের বই তো তোমাকে পড়তেই হবে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমরা তোমাদের অ্যাজ এ বোর্ড এক্সাম পারপাসে তোমরা এই দুটো বইয়ের যে কোনো একটা কিনবে, এবং অবশ্যই আমি প্রেফার করি এই বইটা। তার কারণ হচ্ছে এই বইটা এর থেকে অনেক ভালো, অনেক ভালো সাঁতরা বইটা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেহেতু ভালো বই পড়বো, তাহলে আমরা একটা বেসিক বই পড়ি, যেটা তুমি ইজিলি বুঝতে পারবে, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে বইটা। সাঁতরার বইটা একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? কিন্তু ছায়ার বইটা কি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে তোমার একটা এমন বই থাকা দরকার যে বইটা তুমি পড়লে বুঝতে পারবে নিজে নিজেই। সেটা কিন্তু শুধুমাত্র তুমি এই বইটা বুঝতে পারবে, এটা অতটাও ভালো করে প্রথম প্রথম বুঝতে পারবে না, কিন্তু ছায়ার বইটা যদি তুমি মন দিয়ে পড়ো মোটামুটি বুঝতে পারবে। এবং যেহেতু প্রকাশনীটা বা পাবলিশার্সটা অনেক পুরানো এবং খুব পপুলার, তার জন্য ওরা বইটাকে খুব ভালোভাবে ডিজাইন করে, কোয়েশ্চেনগুলোকে খুব ভালো করে চুজ করে, এবং এক্সারসাইজের কোয়েশ্চেনগুলোর যে সিরিয়ালে যেভাবে সাজানো রয়েছে, সেটা কিন্তু সাঁতরাতে ঘাটতি রয়েছে। সাঁতরাতে প্রথমেই দেখবে একটা জটিল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, পরে আবার দেখবে অতটা জটিল কোয়েশ্চেন দেয়নি। কিন্তু সাঁতরার ক্ষেত্রে কি হচ্ছে, এই ছায়ার ক্ষেত্রে কি দেখেছি আমি এতদিন পড়ানোর ফলে, যে কোয়েশ্চেনগুলোকে বা প্রবলেমসগুলোকে সিরিয়ালে সাজানো আছে, প্রথমে সজা তারপর জটিল। ঠিক আছে? সেই জন্য আমি বলছি যেহেতু আমাকে একটাই বই কিনতে হবে, তোমরা এই বইটা কিনো। যদি কেউ দুটো বই কিনতে চাও তাহলে আমি অবশ্যই সাঁতরা প্রেফার করব, খুব ভালো বই। কিন্তু আমি এটাকে মেন বই হিসাবে প্রেফার করতে পারিনি আজ পর্যন্ত। তার কারণ হচ্ছে যে বইটা খারাপ এমন নয়, বইটা খুবই ভালো। যদি তোমার দুটো বই কেনার সামর্থ্য থাকে, আবারও বলছি তুমি কিনবে। কিন্তু তোমার যদি একটি বই কেনার সামর্থ্য থাকে তাহলে তুমি ছায়া কিনবে। প্রথমত চলে গেল তোমার বোর্ড এক্সামের জন্য বেসিক কনসেপ্টের উপরে। এইবারে দেখো, এইবারে আমাকে আসতে হবে যে কম্পিটিটিভ এক্সাম। দেখো, মূলত যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেগুলো মোর পপুলার কম্পিটিটিভ এক্সাম, প্রথমে হচ্ছে যে নিট হচ্ছে যে সবচাইতে বেশি পপুলার এই মুহূর্তে। তারপরে আমরা যদি বলি জেই মেন, কারণ বেশি স্টুডেন্ট দেয় যে পরীক্ষাগুলো। আর জেই অ্যাডভান্স তো একটু কম স্টুডেন্ট দেয়। জেই অ্যাডভান্স অ্যাসপিরেন্ট খুব কম থাকে, তার কারণ হচ্ছে পরীক্ষাটা খুব জটিল।
এরকম কোনো ব্যাপার নয় যে ডাক্তারি ডাক্তারি হওয়ার জন্য অনেকে নিট দিতে চায়, কিছু পার্সেন্টেজও থাকবেই যে যারা হচ্ছে যে একদম ডিভোটেড, এই প্যাশন রয়েছে যাদের মধ্যে ডাক্তার হওয়ার, তারা নিট দেয়, বা যাদের মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার প্যাশন হয় তারা যেই মেন বা অ্যাডভান্স দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নিট পরীক্ষাটা তুলনামূলকভাবে একটু ইজি হয় যেই অ্যাডভান্স বা যেই মেনের তুলনায়, সেই জন্য অনেকে দেয়। ঠিক আছে, তো যাই হোক সেটা আলাদা বিষয়। কিন্তু এই ছাড়াও আরও অনেক এক্সাম রয়েছে, যেমন ধরো আইএটি বলে একটা এক্সাম রয়েছে, যেটা হচ্ছে যে আইজারগুলোতে ভর্তি হওয়ার জন্যে। তেমনই এক্সাম রয়েছে নাইজার রয়েছে, নাইজারে ভর্তি হওয়ার জন্য নেক্সট পরীক্ষা নেওয়া হয় এরকম ধরনের আরও কিছু এক্সাম রয়েছে। সেগুলো আমি আলাদা ভিডিওতে কোনো দিন বলবো যে কী কী ধরনের এক্সাম দিয়ে তোমরা কোন কোন পাথে যেতে পারবে। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও এখন কিন্তু বেসিক সায়েন্সের উপরে পড়লে তুমি যদি রিসার্চ করতে পারো, ভালো পজিশন রয়েছে এবং অনেক অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, এবং সবসময় রিসার্চ করার জন্য যে তোমাকে জেনারেল কলেজগুলো থেকে বিএসসি এমএসসি করতে হবে তারও কোনো মানে নেই। ভালো ভালো যে ইনস্টিটিউশন আমাদের রয়েছে, যেমন ধরো আইআইটি, এনআইটি, আইআইএসসি, ব্যাঙ্গালোর, আইজার, নাইজার, প্রচুর ইনস্টিটিউশন রয়েছে। ঠিক আছে, এবং অনেকে তোমরা বলছিলে যে আমি অ্যাস্ট্রোফিজিক্স হতে চাই। ঠিক আছে, তো তাহলে তার জন্য আলাদা আলাদা ইনস্টিটিউশন আছে, আলাদা আলাদা পরীক্ষা আছে। তো অনেকের মধ্যে অ্যাওয়ারনেসগুলো নেই, কারণ বেশিরভাগ কোচিং সেন্টার যেই মেন অ্যাডভান্স এবং নিটটাকে এত বেশি করে হাইপ করে দিয়েছে যে এই পরীক্ষাগুলো ঢাকা পড়ে গেছে। কিন্তু যেই অ্যাডভান্সেরও আরও একটা পার্ট রয়েছে, যারা আইআইটিগুলোতে কিন্তু বেসিক বিএসসি এমএসসি কোর্স করায়। ঠিক আছে, এবং ওইগুলোতে ভর্তি হয়ে কারা জানো, যারা টপ র্যাঙ্কার একদম যেই অ্যাডভান্সের যারা টপ র্যাঙ্কার তারা ভর্তি হয়। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে বিভিন্ন জায়গাতে প্রচুর জব অপরচুনিটি ওইগুলোতে কিন্তু রয়েছে, কিন্তু সিট তুলনামূলকভাবে কম, যেই মেন অ্যাডভান্সের তুলনায় কিন্তু এতটাও কম নয়। ঠিক আছে, তো যাই হোক সেগুলো আলাদা আলাদা এক্সামের ব্যাপার রয়েছে, সেগুলো আমি আলাদা আলাদা ভিডিও করে কোনোদিন বলবো। ঠিক আছে, কিন্তু আজকের উদ্দেশ্য আমাদের হচ্ছে বই। তাহলে এই সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, ঠিক আছে, আমি যেই অ্যাডভান্সটাকে একটু আলাদা রাখবো, এই যেই অ্যাডভান্সের তুলনামূলকভাবে এই যে টাফেস্ট লেভেল এগুলোর থেকে একটু আলাদা, এগুলো মোটামুটি সেম লেভেলেই তুমি বলতে পারো, এই এক্সামগুলো মোটামুটি সেম লেভেলের এই এক্সাম। কিন্তু যেই অ্যাডভান্সের যে এক্সামটা হয় সেটা এদের থেকে একটু আলাদা, একটু কনসেপ্টটা হাই অ্যাডভান্স কনসেপ্ট থাকে এখানে, এবং তুলনামূলকভাবে জটিল টাফ কোয়েশ্চেন থাকে। তাহলে দেখো, এইবারে আমি বলছি যে তোমরা যদি এই পরীক্ষাগুলো, আমি যেই অ্যাডভান্সটা সাথে সাথে বলবো, কিন্তু তোমরা যদি এই যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, এবং তুমি যদি ক্লাস 11-এ এই উঠেছো, এবং তুমি বাংলা ভার্সনের সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সনের একটি বই ফলো করতে চাও, নো ডাউট তুমি ডিসি পান্ডে বই কিনে নাও, কিনে নাও। কেন বলছি তুমি ডিসি পান্ডে কিনে নাও। তুমি এইচসি ভার্মাও কিনবে, অবশ্যই এইচসি ভার্মাও কিনবে এবং ডিসি পান্ডেও কিনবে, আর কিন্তু কোনো বই কেনার দরকার নেই। শুধু মিসগাইডেড হবে না। এই দুটো বই যদি কেউ পড়তে পারে, ফিজিক্সের এমন কোনো এন্ট্রান্স টেস্ট নেই যে এন্ট্রান্স টেস্টটা সে কোয়ালিফাই করতে পারবে না। যদি সঠিকভাবে এই দুটো বইকে কেউ ফলো করে, এইচসি ভার্মা এবং ডিসি পান্ডে, এবং আমি বলে দিচ্ছি কীভাবে ফলো করতে হবে। যদি এই দুটো বইকে কেউ ফলো করে, তাহলে আমাদের ইন্ডিয়াতে এমন কোনো এন্ট্রান্স টেস্ট নেই যেটা ফিজিক্সের উপরে হয় 11-12 কোর্সের উপরে, সেই পরীক্ষাটা পাস করতে পারবে না বা ভালো র্যাঙ্ক করতে পারবে না, এটা হতেই পারে না। ডিসি পান্ডের বইটার ক্যারেক্টারিস্টিক্স কি আর এইচসি ভার্মার বইটার ক্যারেক্টারিস্টিক্স কি আমি বলবো। ডিসি পান্ডের হচ্ছে যে 5টা ভলিউম রয়েছে, ভালো করে বুঝো, 5টা ভলিউম রয়েছে। ডিসি পান্ডের 5টা ভলিউম রয়েছে, 5 ভলিউম, মানে 5টা বই রয়েছে। সেই 5টা বইতে কি রয়েছে, প্রথম একটা হচ্ছে মেকানিক্স 1, আমি সংক্ষেপে লিখছি, এগুলো থেকে 1, 2, 3, 4, 5 করে বই আছে। মেকানিক্স 1, মেকানিক্সের দুটো পার্ট, মেকানিক্স 1 আর 2। ঠিক আছে, আর একটা কি বই দেখতে পাচ্ছ উপর, ওয়েভস অ্যান্ড থার্মোডাইনামিক্সের একটা বই, আর কি, আর রয়েছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের একটা বই, আর মডার্ন ফিজিক্সের আর একটা বই, ম্যাগনেটিজমের আর একটা বই, আর একটা হচ্ছে অপটিক্স মডার্ন ফিজিক্সের বই। এই 5টা টোটাল ভলিউম রয়েছে, ভালো করে বোঝো, এই টোটাল 5টা ভলিউম রয়েছে। এই 5টা ভলিউমের মধ্যে তুমি যদি ক্লাস 11 এই মাত্র উঠেছ, তাহলে তুমি এই প্রথম 3টি বই কিনবে, মেকানিক্স 1, মেকানিক্স 2 এবং ওয়েভস অ্যান্ড থার্মোডাইনামিক্স। আর এই যে দুটো বই রয়েছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এবং অপটিক্স মডার্ন ফিজিক্স, এটা হচ্ছে ক্লাস 12-এর সিলেবাস। তাহলে তোমাকে এখন থেকেই শুরু করতে হবে কি, ক্লাস 11-এর সিলেবাসটা যখনই তোমার ক্লাসে পড়া হবে, টিউশনে পড়া হবে, কোচিংয়ে পড়া হবে, ইউটিউবে পড়া হবে, যেখানেই তোমরা পড়বে, সেইটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফলো করতে হবে এই ডিসি পান্ডের বইটা স্টেপ ওয়াইজ। দেখো,
আর এইচসি ভার্মা কি করে ফলো করবে, কিভাবে ফলো করবে? দেখো এইচসি ভার্মার বইটার ক্যারেক্টারিস্টিক্স আর ডিসি পান্ডের বইটার ক্যারেক্টারিস্টিক্স আমি প্রথমে বলি। ডিসি পান্ডের বইটার সুবিধা কি না, ডিসি পান্ডে হচ্ছে যে ডিসি পান্ডে নিজে একজন এমটেক, বিটেক এমটেক, মানে একজন ইঞ্জিনিয়ার, বুঝতে পারছো। আর এইচসি ভার্মা হচ্ছে ফিজিক্সের একজন প্রফেসর ছিলেন আইআইটি কানপুরের। তুমি এই বইগুলোর অ্যাঙ্গেল অফ ভিউ পয়েন্টটা তখনই বুঝতে পারবে যদি রাইটারটার সম্পর্কে একটু বুঝতে পারো। তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ বা ক্লাস 11-এ যখন বাংলা পড়তে একটা লেখক পরিচিতি বলে পড়তে না, কেন জানো? কোনো একটা প্রোজ বা পোয়েম যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে চাই, তাহলে ওই রাইটারটার সম্পর্কে আমরা একটু জানতে চাই, ওই পোয়েট সম্পর্কে আমরা একটু জানতে চাই, তার চিন্তাভাবনাটা, তার দার্শনিক চিন্তাভাবনাটা আমরা জানতে চাই, যাতে করে আমরা আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয় সে কোন পার্সপেক্টিভে, কোন ভিউ পয়েন্ট থেকে বইটা লিখছে বা প্রোজটা পোয়েমটা লিখছে। সিমিলারলি এই ক্ষেত্রেও আমি বলবো। তো দেখো তোমরা বুঝতেই পারছো, এইচসি ভার্মা যেহেতু নিজে একজন সায়েন্টিস্ট, নিজে একজন আইআইটি কানপুরের প্রফেসর ছিলেন, তার যে লেখাটা, তার যে বইটা, সেটা মোর কনসেপচুয়াল এবং ওর মধ্যে একটা ডিপ ইনসাইট রয়েছে ফিজিক্সের একটা ডিপ ইনসাইট রয়েছে, যেখানে কিন্তু ডিসি পান্ডের বইটাও আন্ডারস্ট্যান্ডিং লেভেল কনসেপচুয়াল, কিন্তু প্রবলেম পারপাসে কনসেপচুয়াল। মানে ডিসি পান্ডের প্রত্যেকটা টপিক্সের পরে, মানে প্রত্যেকটা টপিক্স এমনভাবে লেখা আছে যাতে করে থিওরিটা পড়লে তুমি এইটা বুঝতে পারবে হাউ টু সলভ প্রবলেম, এবং সঙ্গে সঙ্গে কি আছে, একটা করে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, মানে একটি করে টপিক্স, কিছু এক্সাম্পল এবং তার সঙ্গে এক্সারসাইজ, প্রত্যেক টপিক ওয়াইজ কিন্তু এই জিনিসটাকে ফলো করা হয়েছে। এবং সবচাইতে সুবিধা এই বইটা যেই মেইন এবং যেই অ্যাডভান্সকে আলাদা ভাগে, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে, কোন প্রবলেমসগুলো যেই মেনের জন্য করতে হবে, কোনগুলো যেই অ্যাডভান্সের জন্য করতে হবে। এবং যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু শুধুমাত্র ওই যেই মেনের পোর্শনটা করবে, আর যারা যেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যেই মেনের পোর্শনটাও করবে, আর যারা অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যেই মেন এবং যেই অ্যাডভান্স পুরোটা করবে। তাহলে বুঝতে পারছো বই একটাই, কিন্তু তোমাকে আলাদা আলাদা সেকশন ভাগ করে দেওয়া আছে। দেখো নিটের থেকে যেই মেন পরীক্ষাটা একটু সামান্য হাই লেভেলের হয়, তাহলে তুমি যদি যেই মেন লেভেলের ফিজিক্সটা পড়ে ফেলো, নিটটা তুমি তুড়ি মেরে উড়িয়ে দেবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমাকে ডিসি পান্ডের বইটা ফলো করতে হবে কিভাবে না, ডিসি পান্ডের বইটা ফলো করার জন্য তোমাকে টপিক ওয়াইজ প্রথমে থিওরি পড়বে, হাউ টু সলভ প্রবলেম বুঝতে পারবে, তারপর কি করতে হবে, এবং আমার ক্লাসগুলো যদি করো তোমরা সব বুঝতে পারবে পড়লে বইগুলো, এই যে বইগুলোর কথা বলছি এই বইগুলো সব বুঝতে পারবে তখনই যদি আমার ক্লাসগুলো সঠিকভাবে করো, ঠিক আছে? তারপরে দেখো কি করবে, ওই এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করবে। কোনো প্রবলেম যদি না পারো চিন্তার কিছু কারণ নেই, পিছন দিকে সব আনসার করা আছে ডিটেলস, কিন্তু প্রথমে নিজে চেষ্টা করবে। এক্সারসাইজটা করার আগে প্রথমে এক্সাম্পলগুলো করবে, তারপরে এক্সারসাইজটা করবে, তারপরে নিজে চেষ্টা করবে। না পারলে পিছনে কোয়েশ্চেন দেখবে, যদি না বুঝতে পারো তাহলে স্যারদেরকে জিজ্ঞেস করতে পারো, আমাকেও জিজ্ঞেস করতে পারো, তোমার কোনো টিউশনে যদি স্যার থাকে বা কোচিং স্যার থাকে পার্সোনাল, তাকেও জিজ্ঞেস করতে পারো, বা স্কুলের স্যারকেও জিজ্ঞেস করতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার মনে হবে যে কে এলিজিবল এই কোয়েশ্চেনটা করার জন্য, তুমি সেরকম স্যারকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবারে দেখো এটা চলে গেল তোমার ডিসি পান্ডের বইটার পারপাস। কিন্তু এইচসি ভার্মা বইটাতে কি হবে, তোমার কনসেপ্ট প্রচুর ডেভেলপড হবে ফিজিক্সের। কোনো জায়গায় তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, কোনো জায়গায় যদি ফিজিক্সের উপরে কোনো ইন্টারভিউ হয়, অনেক পরীক্ষা আছে যেগুলোতে ইন্টারভিউ হয়, সেগুলোর ক্ষেত্রে খুব কাজ করবে এইচসি ভার্মা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইচসি ভার্মার বইয়ের যে প্রবলেমসগুলো রয়েছে, দেখো এইচসি ভার্মার বইয়ের প্রবলেমসগুলো তুমি তখনই সলভ করতে পারবে যদি তুমি ডিসি পান্ডের বইটা বুঝতে পারো, ডিসি পান্ডের অঙ্কগুলো সলভ করতে পারো। কারণ এইচসি ভার্মার বইতে থিওরিটা ফিজিক্সের ডিপ ইনসাইট পারপাসে লেখা হয়েছে, হাউ টু প্রবলেম সলভ ওখানে তুমি পাবে না। ওখানে তুমি ফিজিক্সটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, যে ফিজিক্স ইজ দ্য লজ অফ নেচার, এটা তুমি ফিল করতে পারবে, মানে ফিজিক্সটাকে তুমি ফিল করতে পারবে এইচসি ভার্মার বই পড়ে। কিন্তু নিউমারিক্যাল সলভ করতে গেলে তোমাকে যে টেকনিকটা প্রয়োজন সেটা তুমি ডিসি পান্ডেতে শিখবে। তাহলে তুমি কি করবে, ডিসি পান্ডের সঙ্গে সঙ্গে তুমি এইচসি ভার্মা পড়বে, কিন্তু ডিসি পান্ডের প্রবলেমগুলো সলভ করার পর এইচসি ভার্মার প্রবলেমগুলো সলভ করবে। বোঝা গেল? এইভাবে তোমাকে ডিসি পান্ডে এবং এইচসি ভার্মা, এবং তোমাকে একটা যে কোনো বাংলা ভার্সনের বই ফলো করতে হবে থ্রু আউট 2 ইয়ার্স, তোমার 11 এবং 12, তবে গিয়ে তুমি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবে ফিজিক্সে আন্ডারস্ট্যান্ডিংয়ের পারপাসে, ঠিক আছে? তো এইটা গেল যারা নতুন 11-এ অ্যাডমিশন নিয়েছো। সেকেন্ড দেখো, যারা 12 পড়ছে তারা কি করবে, তাদেরকে আমি এই 5টা ভলিউম প্রেফার করি না, কারণ এটাতে অনেক টাইম লাগবে, তোমার কাছে অত টাইম নেই। ওই জন্য তুমি কি করবে দেখো, ওই জন্য ব্যবস্থা আছে, ডিসি পান্ডের আর দুটি বই পাওয়া যায়, একটা হচ্ছে নিটের জন্য, একটা জেই মেনের জন্য আলাদা করে লিখেছেন নিটের জন্য। সেক্ষেত্রে তুমি এইচসি ভার্মাটা না পড়লেও চলবে, তোমার হাতে বেশি সময় নেই। তো তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিশ্চয়ই 11-এ তুমি কিছু পড়েছো, 12-এও তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক আছে? তোমাকে সেক্ষেত্রে কি করতে হবে, ডিসি পান্ডের অবজেক্টিভ পাওয়া যায়, অবজেক্টিভ ফিজিক্সে দেখবে উপরে লেখা থাকে, যদিও দুটো বই সেম, তবু উপরে লেখা থাকে একটাতে নিট, একটাতে জেই মেন, একটা থাকে নিটের জন্য, একটা জেই মেনের জন্য।
যদি কেউ নিট দিতে চাইছো তাহলে এইটা কিনবে, যদি জেই মেন দিতে চাইছো এইটা কিনবে। ওকে, অবজেক্টিভ ফিজিক্স দুটো ভলিউম থাকবে, ভলিউম 1 ভলিউম 2। এই বইটার বিশেষত্ব কি দেখো, এই বইটা তো থিওরি ডিসকাস করা আছে, ডিসকাস করা নেই এমন নয়, কিন্তু তুলনামূলকভাবে একটু সংক্ষেপে থিওরি ডিসকাস করা আছে, এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, কিন্তু নিয়ম সব বেশিরভাগটা এমসিকিউ ফরম্যাটে রয়েছে। এবং তোমরা যদি এই দুটো এই বইটার মধ্যে যে কোনো একটা, যে যেই মেন দেবে সে এটা করবে, যে নিট দেবে সেটা সে ওইটা করবে, নিটেরটা করবে। কিন্তু যদি তোমরা প্রপারলি পুরোপুরি সলভ করতে পারো তাহলেও কিন্তু তোমাদের নিট এবং যেই মেন হয়ে যাবে, কিন্তু যেই অ্যাডভান্স হবে না। নিট এবং যেই মেনের জন্য এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা, যে পরীক্ষাটা দেবে যদি সলভ করতে পারো ফিজিক্স হয়ে যাবে নিট বা যেই মেনের জন্য। আর একটা কথা খেয়াল রাখবে, যারা স্পেশালি যারা নিট এক্সাম দিচ্ছ তারা কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটো সাবজেক্ট এনসিআরটি থেকে পড়লে হয়ে যাবে, কিন্তু ফিজিক্স এনসিআরটি থেকে পড়লে হবে না। ফিজিক্স কিন্তু এই ধরনের বইগুলোর সাহায্য তোমাকে নিতেই হবে, ঠিক আছে। এসি ভার্মা পড়লে সেক্ষেত্রে তোমার অনেক টাইম নষ্ট হবে, এসি ভার্মা ইউজ করার দরকার নেই। যদি তোমরা 11 থেকে ইউজ করছিলে আলাদা কথা, নতুন করে দরকার নেই, এই দুটো বই জাস্ট পড়লেই হবে। তোমার ক্লাসের পড়াটা করো, 11-12 যে ক্লাসের পড়াগুলো হয়েছে তোমার সেগুলো করো, তার সঙ্গে এই দুটো বই ফলো করো, বাস। এই দুটো যে কোনো একটা, যে নিট দেবে নিটেরটা, যে যেই মেন দেবে যেই মেনেরটা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে তোমাদেরকে বইগুলোকে ইউজ করতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে, এবং কোন কোন বই পড়তে হবে। আমি যা বললাম এর বাইরে কোনো বই প্রয়োজন নেই। তোমাকে যে যতই মিসগাইডেড করুক কোনো বই প্রয়োজন নেই। তুমি বরং তার চাইতে টেস্ট দাও, কোনো এক টেস্ট সিরিজ দিতে পারো, বা তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো, অবশ্যই করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটা মেন বিষয়, পড়া হয়ে গেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করো, কিন্তু এদিক ওদিক মানে কি বলবো, ডেভিয়েশন হওয়া চলবে না। এই বই কিনে নিলাম, সেই বই কিনে নিলাম, এই স্যার ইউটিউবে এই বই ভালো বলছে, ওই স্যার ইউটিউবে ওই বই ভালো বলছে, তাহলে একদম গজা খিচুড়ি হয়ে যাবে সব কিছু। সেরকম করা চলবে না। কি করতে হবে, এই যে বিষয়টা আমি বললাম এই বিষয়টাকে যদি তুমি ফলো করতে পারো স্ট্রিক্টলি, কানটা বন্ধ করে ফলো করতে হবে, লোকের কথা শোনা চলবে না একদম, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি ভালো পারফর্ম করবে ইন ফিজিক্স। তুমি আমাকে এই ব্যাপারটাতে বিলিভ করতে পারো, আমি তোমাকে 100% কনফিডেন্স দিচ্ছি, তুমি অবশ্যই ভালো ফল করতে পারবে পরীক্ষাতে। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। অন্য কোনো ভিডিওতে আমি কেরিয়ার অপশন নিয়েও ডিসকাস করব, কারণ বর্তমানে তোমরা কেরিয়ার অপশন নিয়েও প্রচুর কনফিউজড। কারণ হচ্ছে যে বেশিরভাগ কোচিং সেন্টার বা বেশিরভাগ ইউটিউব চ্যানেল, বেশিরভাগ স্যার নিজেদের বিজনেস পারপাসে তোমাদেরকে বোঝাচ্ছে যে এইটা করলে ভালো, এইটা করলে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি আরও অনেক কিছুই রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না, বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে না, বা দেখানো হচ্ছে না। শুধুমাত্র নিট আর যেই মেন অ্যাডভান্সে তোমাদেরকে, যেই মেন এই দুটো, নিট এবং যেই, এই দুটোতে তোমাকে ফাঁসিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। অনেকের ইচ্ছা না থাকলেও ওই পরীক্ষাগুলো দিতে চলে যায়, অনেকের পছন্দ না হলেও দেখে শুনে পরীক্ষা দিতে চলে যায়, মা বাবা জোর করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে আমি ক্যারিয়ার অপশন বলবো একটা অন্য ভিডিওতে। অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবে অবশ্যই, যে হ্যাঁ স্যার আমাদের প্রয়োজন, ঠিক আছে। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমি সমস্ত ধরনের এক্সামের যে প্রিপারেশন সেটা এই চ্যানেলের মাধ্যমে করাচ্ছি। বিশেষ করে আমরা ক্লাস 11-12 বোর্ড এক্সামের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য। আর যেই মেন অ্যাডভান্সের জন্য বা নেটের জন্য আমি আলাদা একটা চ্যানেল আমার রয়েছে, প্রসেনজিৎ স্যার ফিজিক্স সিবিএসসি নিট যেই, যেটা লিঙ্কও দেওয়া আছে দেখবে এই চ্যানেলের সঙ্গে, ওই চ্যানেলটাতে তোমরা জয়েন হবে। ওকে, থ্যাংক ইউ, আজকে এইটুকুই থাক। তো আশা করি তোমরা পড়াশোনা ভালো করে করবে এবং তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। থ্যাংক ইউ।